বন্ধুরা, প্রাজ ইন্ডাস্ট্রি যে কোম্পানি গ্লোবাল ইথানল প্রোডাকশনের 10% মার্কেট শেয়ার একা এনজয় করছে এবং যে কোম্পানির 4টে ডিকেডস প্লাস মানে 40 বছরের বেশি এক্সপিরিয়েন্স ম্যানেজমেন্ট টিমের সাথে শুধু ডোমেস্টিক মার্কেটে নয় গ্লোবাল মার্কেটেও মার্কেট লিডিং পজিশনের সাথে 1000 প্লাস ইথানলের ক্যাপাসিটি অলরেডি ইনস্টলড করে দিয়েছে এবং যে কোম্পানি যদি আপনি পেটেন্ট সার্ভিসের মধ্যে দেখেন অলরেডি 400 প্লাস পেটেন্ট এরা ফাইল করেছে, যার মধ্যে ডোমেস্টিক মার্কেটে এবং গ্লোবাল মার্কেটে এদের প্রোডাক্ট পোর্টফোলিওতে বেশ কিছু পেটেন্ট প্রোটেক্ট সার্ভিস অলরেডি দিয়ে থাকে এবং এই কোম্পানি অলরেডি তার টোটাল রেভিনিউ এর 40% রেভিনিউ রিপিটেড কাস্টমারের কাছ থেকে আসে। মানে যে সমস্ত ক্লায়েন্টদের সাথে এদের অলরেডি বিজনেস রান করছে সেই ক্লায়েন্টদের সাথে এদের ভালো রিলেশনশিপও রয়েছে। এত কিছু পজিটিভের পরেও কোম্পানির শেয়ার প্রাইস তার টপের থেকে এক বছরের 52 উইক লোয়ের আশেপাশে ট্রেড করছে এবং লাস্ট 2 বছরের সব থেকে লোয়ার প্রাইসে এবং লোয়ার ভ্যালুয়েশনে বর্তমানে প্রাজ ইন্ডাস্ট্রি কোম্পানি নেমে এসেছে। কোম্পানির প্রোডাক্ট পোর্টফোলিওতে বা কোম্পানির বিজনেস মডেলে কোনো স্ট্রাকচারাল প্রবলেম এসেছে কিনা বা কোম্পানির অর্ডার বুকে কোনো লং টার্ম প্রবলেমের জন্য শেয়ার প্রাইস কালেকশন হচ্ছে কিনা, যদি এই লোয়ার প্রাইসে কোনো ভ্যালু বাইং অপরচুনিটি ক্রিয়েট হয়ে থাকে সেটাকে আমাদের কিভাবে দেখা উচিত, বা যারা এই কোম্পানিতে একটু হায়ার প্রাইসে বা হায়ার ভ্যালুয়েশনে এন্ট্রি রয়েছে তাদের জন্য কোনো টেনশনের বিষয় রয়েছে কিনা বা ফ্রেশ অপরচুনিটি রয়েছে কিনা। আশা করছি এই ভিডিওটি যদি আপনি প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখেন আপনি নিজেই ডিসিশন নিতে পারবেন যে প্রাজ ইন্ডাস্ট্রি কোম্পানির বিজনেস মডেলে কোথাও কোনো লং টার্ম প্রবলেম এসছে কিনা, নাকি লোয়ার ভ্যালুয়েশন বা লোয়ার প্রাইস কারেকশন আমাদের জন্য অপরচুনিটি ক্রিয়েট করছে কিনা। যদিও কোনো ধরনের বাই অথবা সেল রিকমেন্ডেশন নয়, আপনারা নিজেরা অ্যানালাইসিসটা দেখে নিজেরাই ডিসিশন নিতে পারবেন যে এই কোম্পানির সাথে বর্তমানে আমাদের কিরকম ডিসিশন নেওয়া উচিত। চলুন কোম্পানির বিজনেস মডেলে কি কি অ্যাডভান্টেজ রয়েছে এবং কিভাবে এই কোম্পানির বিজনেস মডেলটাকে আমরা দেখতে পারি সেই প্রত্যেকটা পয়েন্ট বোঝানোর জন্য আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করে এদের বিজনেস মডেল এবং এই ইন্ডাস্ট্রিতে ডোমেস্টিক মার্কেটের অর্ডার বুকে কোনো চেঞ্জেস এসছে কিনা বা গ্লোবাল মার্কেটের অর্ডার বুক কিভাবে মেইনটেইন করতে সক্ষম হচ্ছে সেই প্রত্যেকটা পয়েন্টস আপনাদের বোঝাবো। তার আগে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আশা করছি আপনারা এখন আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। সবার প্রথমে যদি আমি এই কোম্পানির বিজনেসের মেইন কিছু অ্যাডভান্টেজ বা এই ইন্ডাস্ট্রির আদার্স কোম্পানির তুলনায় এই কোম্পানিকে কিভাবে একটু আলাদা চোখে দেখা যেতে পারে সেই পয়েন্টসগুলো মার্কিং করে দেখিয়ে দিই। সবার প্রথমে আপনারা স্ক্রিনের একদম মিডল পোর্শনে দেখতে পাচ্ছেন এই কোম্পানি গ্লোবাল ইথানল প্রোডাকশনের 10% মার্কেট শেয়ার ক্যাপচার করে আছে। শুধু ডোমেস্টিক মার্কেটে নয় কিন্তু টোটাল গ্লোবাল মার্কেটের ইথানল প্রোডাকশনের 10% মার্কেট শেয়ার কোম্পানি ক্যাপচার করে আছে এবং কোম্পানি শুধু ডোমেস্টিক মার্কেট থেকে বিজনেস করে না, কোম্পানি ডোমেস্টিক মার্কেটের সাথে সাথে 400 প্লাস ওভারসিজ বিজনেসের সাথে এদের অলরেডি স্ট্রং রিলেশনশিপ রয়েছে এবং কোম্পানি আজ অব্দি অলরেডি 400 প্লাস পেটেন্ট ফাইল করে দিয়েছে। পেটেন্ট প্রোটেক্ট বিজনেসে কতটা অ্যাডভান্টেজ থাকে আশা করছি যারা একটু মার্কেট সম্পর্কে বোঝেন তাদের এই বিষয়টা নিয়ে নলেজ রয়েছে। কোম্পানির কাছে ডোমেস্টিক মার্কেটের পাশাপাশি গ্লোবাল মার্কেটেও ম্যানুফ্যাকচারিং ফেসিলিটিস রয়েছে, ইন হাউস ফেসিলিটিস 5টা ম্যানুফ্যাকচারিং ফেসিলিটিস কোম্পানির কাছে রয়েছে এবং 90 প্লাস রিসার্চ সায়েন্টিস্ট কোম্পানির কাছে অ্যাভেলেবেল রয়েছে, যেখানে কোম্পানির 4টে ডিকেডস প্লাস মানে 41 বছরের বিজনেসে এক্সপিরিয়েন্স রয়েছে এবং ডোমেস্টিক মার্কেটে 1 নম্বর পজিশন। যদি আপনি ইথানল প্রোডাকশন বসাতে চাইছেন ক্যাপাসিটি তাহলে একমাত্র অপশন এই কোম্পানি, এছাড়া সেকেন্ড কোনো অপশন আপনাদের কাছে নেই। অলমোস্ট ডেট ফ্রি কোম্পানি, ম্যানেজেবল ডেট ম্যানেজ করছে। লাস্ট 3 বছরে যদি আপনি রেভিনিউ সিএজিআর দেখেন তাহলে 11% রয়েছে। কোম্পানির এবিডা 3 বছরের সিএজিআর হিসেবে 16% রয়েছে। 25% থেকে কোম্পানি FY25 এ কোম্পানি 23% আরওসি জেনারেট করেছে এবং কোম্পানির প্যাট মার্জিন যদি আপনি দেখেন সিএজিআর 13% লাস্ট 3 বছর ধরে ম্যানেজ করছে। তো বিজনেস কি লেভেলে আছে আশা করছি স্ট্রাকচার হিসেবে কোম্পানির বিজনেসে কতটা স্ট্রেংথ রয়েছে আপনাদের বোঝাতে পেরেছি এবং 40% কোম্পানির রিপিটেড ক্লায়েন্ট রয়েছে বা রিপিটেড কাস্টমার রয়েছে, যাদের কাছে রিপিটেডলি কোম্পানি তাদের সার্ভিস অথবা ডাইরেক্ট বিজনেসকে প্রোভাইড করে থাকে। আফটার সেলস সার্ভিসও কিন্তু কোম্পানি প্রোভাইড করে থাকে, মানে এমন নয় যে নতুন ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি না বসালে কোম্পানির বিজনেস চলবে না, কারণ আফটার সেলস থেকেও কিন্তু কোম্পানি সার্ভিস দিয়েও বিজনেস থেকে প্রফিট গেইন করার অপরচুনিটি রয়েছে। চলুন ভিডিওর নেক্সট পার্টে যাওয়ার আগে আপনাদের সাথে একটা জরুরি ইনফরমেশন দিয়ে দিই যে ভেরি রিসেন্টলি আমার নাম করে বেশ কিছু অসাধু ব্যক্তিরা আমার চ্যানেলেরই মানে লার্ন ফর আর্ন নামে ফেক ফেসবুক অ্যাকাউন্ট ওপেন করছে
এবং আমারই বিভিন্ন সাবস্ক্রাইবার বা ফলোয়ার্সদের কাছে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছে। সবসময় মাথায় রাখবেন, লার্ন ফর আর্ন মানে আমার পেজ কখনো কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় না। তো আমার পেজের নাম করে যদি আপনার কাছে ফ্রেন্ড রিকোয়েস্ট যাচ্ছে তাহলে সাবধান হয়ে যাবেন, সেটা নকল পেজ। আমার অরিজিনাল পেজে 1200 মানে 1200 প্লাস মেম্বার্স রয়েছে অথবা ফলোয়ার্স রয়েছে। আমার অরিজিনাল ফেসবুক অথবা ইনস্টাগ্রাম পেজ যদি আপনি ফলো করতে চাইছেন তাহলে এই ভিডিওর ডেসক্রিপশনে অথবা আমার যে কোনো ইউটিউব ভিডিওর ডেসক্রিপশনে আপনারা লিংক পেয়ে যাবেন। নকল পেজের মাধ্যমে আমাকে কোনো মতেই ফলো করবেন না, সেগুলো নকল পেজ হলেও হতে পারে। এবং বেশ কিছু মেসেঞ্জারে মেসেজও রিসিভ হচ্ছে যে তারা অন্য কোনো প্ল্যাটফর্মে কোনো স্পেশাল সার্ভিস বা স্টক রিকমেন্ডেশন রিলেটেড সার্ভিস দিয়ে থাকে আমারই প্রোফাইল পিকচার ইউজ করে বা আমারই পেজের নাম ইউজ করে। সাবধানে থাকবেন, আমার অরিজিনাল পেজে 1200 প্লাস ফলোয়ার্স রয়েছে, সেটা দেখে ফলো করবেন। অথবা সব থেকে বেস্ট, আমার যে কোনো ভিডিওর নিচে ডেসক্রিপশন ওপেন করবেন, সেই লিঙ্কের মাধ্যমে ফেসবুক পেজ ফলো করবেন। ফেসবুকে আমি সমস্ত আপডেটগুলো দিয়ে থাকি। চলুন ভিডিও নেক্সট পার্টে আবার যাওয়া যাক। আর যদি আমি কোম্পানির ওভারভিউতে আসি, জাস্ট 2-3টে পয়েন্টস কোম্পানির অর্ডার বুক রিলেটেড যদি আপনি পয়েন্টস দেখেন, তাহলে কোম্পানির যদি আপনি Q1 FY26 এর অর্ডার বুক দেখেন তাহলে 44,480 মিলিয়ন কোম্পানির কাছে অলরেডি অর্ডার বুক রয়েছে। এবং যদি আপনি অর্ডার বুক ইনটেক দেখেন তাহলে Q1 FY26 এ কোম্পানির 7,950 মিলিয়ন অর্ডার বুক রয়েছে। এটাকে আপনারা প্রাইস হিসেবে কনভার্ট করে দেখতে পারেন। যদি আপনি কোম্পানির অর্ডার বুক ব্রেকআউট দেখেন, ব্রেকআপ Q1 FY26 এর, তাহলে কোম্পানি এনার্জি বিজনেস সেগমেন্টে একটু পরে আমি আপনাদের বোঝাবো যে আলাদা আলাদা বিজনেস ভার্টিকেলসে কোন কোন মেইন 4টে বিজনেসের উপর কোম্পানি ফোকাস করে। যার মধ্যে কোম্পানি বায়ো এনার্জির উপর 60% রেভিনিউ ডিপেন্ড করেছে এই Q1 FY26 এ। হাই পিউরিটির উপর কোম্পানি 12% রেভিনিউ জেনারেট করেছে এবং ইঞ্জিনিয়ারিং সার্ভিস অথবা ইঞ্জিনিয়ারিং ম্যানুফ্যাকচারিং সেগমেন্ট থেকে কোম্পানির 28% রেভিনিউ ডিপেন্ড করেছে। এবং এর সাথে সাথে এই ইন্ডাস্ট্রির আদার্স কোম্পানির তুলনায় এই কোম্পানির যদি আমি একটা অ্যাডভান্টেজ ডিসকাস করি তাহলে এখানে মার্কিং করে রেখেছি, আপনারা দেখতে পাচ্ছেন 90+ টেকনোলজিস টিম কোম্পানির কাছে অ্যাভেলেবেল রয়েছে এবং 400+ পেটেন্ট অলরেডি কোম্পানি ফাইল করেছে। যার মধ্যে ইন্ডিয়ান মার্কেটে কোম্পানির কাছে 24টা গ্র্যান্টেড পেটেন্ট রয়েছে এবং ইন্টারন্যাশনাল মার্কেটে কোম্পানির কাছে 60+ ইন্টারন্যাশনাল পেটেন্ট প্রোটেক্ট সার্ভিস রয়েছে। এবং কোম্পানি শুধু ইথানল ম্যানুফ্যাকচারিং করে না, এর সাথে কোম্পানি ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট সেগমেন্ট থেকেও কিন্তু বিজনেস রান করে, যে সমস্ত ইন্ডাস্ট্রি এখন হাই গ্রোয়িং ইন্ডাস্ট্রির মধ্যে পড়ে। মানে আপনি ইথানল প্ল্যান্ট বসান অথবা আপনি ওয়াটার ট্রিটমেন্ট রিলেটেড প্ল্যান্ট বসান, এই কোম্পানি কিন্তু আপনাকে সার্ভিস দিতে পারবে, আফটার সার্ভিসও, এবং তার সাথে প্ল্যান্ট বসানোতেও কোম্পানি হেল্প করতে পারে। এবং যদি আমি কোম্পানির মেইন বিজনেস সেগমেন্টের ডাইভার্সিফিকেশন দেখি বা বিজনেস সেগমেন্ট হিসেবে কোম্পানি যে মেইন 4টে বিজনেস করে থাকে তার মধ্যে সবার প্রথমে কোম্পানি বায়ো এনার্জি বিজনেস সেগমেন্ট থেকে G1 এবং G2 ইথানল প্লান্টস ম্যানুফ্যাকচারিং এবং সার্ভিস করে থাকে। তাছাড়া এই কোম্পানি কম্প্রেসড বায়োগ্যাস এবং ফুয়েল বিজনেস সেগমেন্টে কোম্পানি এখানে ফিউচার ফুয়েলস এর মধ্যে SAF এবং মিনারেল বায়োফুয়েল এবং বায়ো হাইড্রোজেন বিজনেস সেগমেন্ট থেকেও কিন্তু বিলং করছে। এটা হচ্ছে কোম্পানির বায়ো এনার্জি বিজনেস সেগমেন্ট। এছাড়াও কোম্পানির সেকেন্ড বিজনেসে রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট রিলেটেড সার্ভিসও কোম্পানি প্রোভাইড করে থাকে, যার মধ্যে এখানে কাস্টমাইজড রিসার্চ সার্ভিস এন্ড সলিউশন দিয়ে থাকে। এবং বায়োপ্রিজমের মধ্যে কোম্পানি রিনিউয়েবল কেমিক্যালস এবং ম্যাটেরিয়ালস এর সার্ভিস প্রোভাইড করে থাকে। থার্ড বিজনেস সেগমেন্টে যদি আমি আসি তাহলে হাই পিউরিটি সলিউশন কোম্পানি প্রোভাইড করে থাকে, যার মধ্যে ওয়াটার সিস্টেম এ কোম্পানির সার্ভিস প্রোভাইড করে এবং ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটিস প্রোভাইড করে। তাছাড়া মডিউলার প্রসেস সিস্টেম এ কোম্পানি প্রোভাইড করে থাকে। এছাড়া ভ্যালু অ্যাডেড কিছু সার্ভিস এই ইন্ডাস্ট্রির মধ্যে কোম্পানি প্রোভাইড করে থাকে, মানে এই বিজনেস সেগমেন্টের মধ্যে। এবং ফোর্থ বিজনেসের মধ্যে কোম্পানি ইঞ্জিনিয়ারিং বিজনেস দিয়ে থাকে, যার মধ্যে জেনেক্স ক্রিটিক্যাল প্রসেস ইকুইপমেন্ট এবং এবং 4 নম্বর বিজনেস সেগমেন্টের মধ্যে কোম্পানি বেশ কিছু ইঞ্জিনিয়ারিং সার্ভিস প্রোভাইড করে থাকে বা ইঞ্জিনিয়ারিং বিজনেস সার্ভিস দিয়ে থাকে, যার মধ্যে জেনেক্স ক্রিটিক্যাল প্রসেস ইকুইপমেন্ট এবং তাছাড়া মডিউলারাইজেশনের সার্ভিস কোম্পানি প্রোভাইড করে। নেক্সট বিজনেসে যদি আমি আসি তাহলে ব্রিওয়ারি এবং ব্রেভারেজ রিলেটেড সার্ভিস কোম্পানি প্রোভাইড করে থাকে এবং একদম লাস্টে কোম্পানি ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট রিলেটেড কাজগুলো করে থাকে। এই হচ্ছে কোম্পানির মেইন 4টে প্রোডাক্ট পোর্টফোলিও বা বিজনেস সেগমেন্ট।
ডাইভার্সিফাই রয়েছে, শুধু ইথানল নয়, কোম্পানি বায়োফুয়েলের রিলেটেড কাজ করছে, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের সার্ভিস দিচ্ছে, তাছাড়া ইঞ্জিনিয়ারিং বিজনেসও কোম্পানি রয়েছে এবং হাই পিউরিটি সলিউশনের মধ্যে থেকে ওয়াটার ট্রিটমেন্ট রিলেটেড এবং ভ্যালু অ্যাডেড সার্ভিসও কোম্পানি প্রোভাইড করে থাকে। এবং এ কোম্পানির যদি আমি ডোমেস্টিকের সাথে ইন্টারন্যাশনাল ডাইভার্সিফিকেশনের কথা বলি, যেখানে কোম্পানির কাছে বর্তমানে এ কোম্পানি 100টা কান্ট্রিজ থেকে এবং 6টা কন্টিনেন্টস থেকে বিজনেসকে রান করছে এবং 1000 প্লাস রেফারেন্স কাস্টমার এ কোম্পানির কাছে অলরেডি রয়েছে। যেখানে যদি আমি গ্লোবালি ডাইভার্সিফিকেশনে আসি, কোম্পানির ডোমেস্টিক মার্কেটে ইন্ডিয়াতে তো মার্কেট লিডিং পজিশনে রয়েছেই। ইন্ডিয়ায় আপনি যে কোনো মেইন কোম্পানিগুলো নিয়ে নিন, রিলায়েন্স ইন্ডাস্ট্রি, ভারত পেট্রোলিয়াম, ইন্ডিয়ান অয়েল, ত্রিবেণী ইঞ্জিনিয়ারিং বা এইচপি, এই সবকটা ইন্ডিয়ার টপ লেভেলের ক্লায়েন্টদের তো এই কোম্পানির সার্ভিস দিয়েই থাকে। তার সাথে ডোমেস্টিক মার্কেটের পাশাপাশি গ্লোবাল মার্কেটে, টোটাল এশিয়ান মার্কেটে কোম্পানি ডাইভার্সিফাই বিজনেস পোর্টফোলিও ম্যানেজ করে। আফ্রিকান কান্ট্রিতে কোম্পানি বিজনেসের সার্ভিস এবং তাদের আফটার সেলস সার্ভিসও প্রোভাইড করে থাকে। ইউরোপিয়ান কান্ট্রিতেও কোম্পানি তাদের সার্ভিস প্রোভাইড করে থাকে এবং আমেরিকাতেও কোম্পানির প্ল্যান্ট সার্ভিস অলরেডি প্রোভাইড করে থাকে। এবং 1000 প্লাস অলরেডি স্যাটিসফাইড মানে ক্লায়েন্ট রয়েছে, যাদের অলরেডি প্ল্যান্ট এ কোম্পানির সেট আপ কমপ্লিট করে দিয়েছে। মানে ডোমেস্টিক মার্কেটের পাশাপাশি ফরেন মার্কেটেও বেশ ভালো পরিমাণে ডাইভার্সিফাই প্রোডাক্ট পোর্টফোলিও রয়েছে। এবং টোটাল গ্লোবাল মার্কেটে যেহেতু একটু নেগেটিভ সেন্টিমেন্ট চলছে, যে কারণে শেয়ার প্রাইসে সেটার কারেকশন দেখা যাচ্ছে এবং টোটাল ইনফ্লেশন হাইলাইটস এর জন্য বা টোটাল ইকোনমিক কন্ডিশন, টোটাল গ্লোবাল মার্কেটে স্লোডাউনের জন্য কোম্পানির শর্ট টার্ম নেগেটিভিটির কারণে আমার মনে হয় শেয়ার প্রাইসে কারেকশন হয়েছে। তবে লং টার্ম বিজনেসে স্ট্রাকচারাল কোনো নেগেটিভ সাইন আমি এই ইন্ডাস্ট্রি এমনকি এই কোম্পানির মধ্যে দেখতে পাচ্ছি না। চলুন এবার কোম্পানির কনসলিডেটেড কোয়ার্টারলি ফিনান্সিয়াল পারফরমেন্সের যদি আমি ট্রেন্ড দেখাই এবং গ্লোবাল ডাইভার্সিফিকেশন বা কোম্পানির সেগমেন্টাল ডাইভার্সিফিকেশন দেখাই, তাতে করে আপনাদের বিজনেস সম্পর্কে বেশ কিছুটা কনফিডেন্স আসবে। হ্যাঁ, শর্ট টার্মে কোম্পানির বিজনেসের রেভিনিউতে যে স্লোডাউন হয়েছে, এটার মেইন কারণটা আগে বলে দিই, তারপর আমি ডেটাটা অ্যানালাইসিস প্রেজেন্ট করব। তো দেখুন, এতদিন পর্যন্ত আমাদের 20% ইথানল পাইলিং এর যে টার্গেটটা ছিল, সেটা সদ্য সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যাচিভ করেছে। এর পরের টার্গেট আছে 27% ইথানল পাইল করা পেট্রোল অথবা ডিজেলের সাথে। আর যেহেতু বর্তমানে 20% আমাদের অ্যাচিভ হয়ে গেছে, যেটা 2025-এর মধ্যেই টার্গেট ছিল এবং 2025-এর আগেই অ্যাচিভ করেছি, এরপরে নেক্সট টার্গেট থাকবে মানে 27%, 27% আমরা কি করে পাইল করব। আর সেটার কিন্তু অ্যাপ্রুভালস এখনো সেন্ট্রাল গভর্নমেন্টের কাছ থেকে আসেনি, যে কারণে শর্ট টার্মে যেহেতু 20% অ্যাচিভ হয়ে গেছে, নেক্সট টার্গেট 27%, সেটার অ্যাপ্রুভালস এখনো আসেনি। সে কারণে শর্ট টার্মে এই ইন্ডাস্ট্রিতে একটু স্লোডাউন এসছে, যেটার নেগেটিভ ইম্প্যাক্ট কোম্পানির রেভিনিউতে দেখতে পাচ্ছেন। Q4 FY25-এ 8597 মিলিয়ন রেভিনিউ থেকে এটা ডিক্লাইন হয়েছে 6400, এটা শর্ট টার্ম নেগেটিভিটি। এবিডাতেও কোম্পানির সেম সাইন দেখতে পাচ্ছেন, 739 মিলিয়ন থেকে 314 মিলিয়নে এসছে। কোম্পানির প্যাট, প্রফিট আফটার ট্যাক্সে একটা বাম্পার পরিমাণে ডাউন সাইড হয়েছে। তবে এটা শর্ট টার্ম নেগেটিভিটি। আবার যখন 27% পাইলের পারমিশন চলে আসবে, তখন কিন্তু আবার ইন্ডাস্ট্রি স্লোডাউন থেকে আবার ইন্ডাস্ট্রিতে হাই গ্রোথ আসবে। আর গ্লোবাল মার্কেটের আনসার্টেনিটি একটু ক্লিয়ার হলে গ্লোবাল মার্কেটেও ডিমান্ড আসবে, তখন কিন্তু টোটাল ইন্ডাস্ট্রিতে আবার বেনিফিট পাবে। Q1 FY26-এ যদি আমি কোম্পানির সেগমেন্টাল রেভিনিউতে আসি, টোটাল 100% রেভিনিউর মধ্যে 60% বায়ো এনার্জি থেকে কোম্পানি জেনারেট করেছে এবং 12% কোম্পানি হাই পিউরিটি সেগমেন্ট থেকে জেনারেট করেছে এবং ইঞ্জিনিয়ারিং সেগমেন্ট থেকে 28% কোম্পানি জেনারেট করেছে। তো ডাইভার্সিফিকেশন কিন্তু বেশ ভালোভাবেই মেইনটেইন করছে। এবং যদি আমি গ্লোবাল এবং ডোমেস্টিক মার্কেটের এক্সপোজার দেখি, তাহলে Q1 FY26-এ কোম্পানির রেভিনিউয়ের 61% ডোমেস্টিক মার্কেট থেকে এসছে এবং 39% মানে 40%-এর আশেপাশে এক্সপোর্ট থেকে কোম্পানি জেনারেট করেছে। তো এখানে শর্ট টার্মে নেগেটিভ ট্রেন্ড থাকলেও লং রানে কিন্তু কোম্পানির বিজনেসে কোনো নেগেটিভিটি আসবে না, কারণ ডাইভার্সিফাই প্রোডাক্ট পোর্টফোলিও রয়েছে এবং 27% ইথানলের পাইলিং এর যখনই এখানে পারমিশন চলে আসবে, তখন কিন্তু আবার ইন্ডাস্ট্রিতে একটা বড় গ্রোথ আসবে। এটা শর্ট টার্ম নেগেটিভিটি, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। যদি আমি কোম্পানির সেগমেন্টাল রেভিনিউর মধ্যে আসি, তাহলে বায়ো এনার্জিতে যেহেতু 27%-এর যে অ্যাচিভমেন্টের, সেটার পারমিশন এখনো গভর্নমেন্ট থেকে আসেনি, সে কারণে ক্লিয়ার দেখতে পাচ্ছেন বায়ো এনার্জিতে কোম্পানির 21% Q1 FY25-এর তুলনায় Q1 FY26-এ রেভিনিউয়ের ডাউন সাইড দেখা যাচ্ছে। কিন্তু যদি আমি কোম্পানি ইঞ্জিনিয়ারিং বিজনেস সেগমেন্টে দেখি, এখানে অ্যাভারেজ 29%-এর আশেপাশে অ্যাপ্রিসিয়েশন দেখা যাচ্ছে বা গ্রোথ দেখা যাচ্ছে।
এবং হাই পিউরিটি বিজনেস সেগমেন্টও সেম সাইন দেখতে পাচ্ছেন, 41% কোম্পানি হাই পিউরিটি বিজনেস সেগমেন্টে গ্রোথ করেছে। শুধুমাত্র বায়ো এনার্জি বিজনেস সেগমেন্টে যেহেতু একটা টার্গেট অ্যাচিভ হয়ে গেছে, এর পরের পারমিশনের জন্য ওয়েট করতে হবে। আবার 27% পারমিশন আসলে আবার কিন্তু বড় পরিমাণে এই ইন্ডাস্ট্রিতে আউটলুক বেড়ে যাবে, মানে কোম্পানির নতুন অর্ডার বুক আসবে। যদি আমি এখানে কোম্পানির ইনটেক অর্ডার বুকে দেখি, মানে বর্তমানে যে কোম্পানির অতীতের অর্ডার বুক রয়েছে কতটা এক্সিকিউশন করেছে তার ডিটেলস এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো যদি আমি সবার প্রথমে একদম উপরে কোম্পানির অর্ডার ইনটেকে আসি ভলিউম বা ভ্যালু হিসেবে, তাহলে ভালো করে দেখুন কোম্পানির অর্ডারে কিন্তু কোনো প্রবলেম নেই। ইনটেক অর্ডারের মধ্যে Q4 FY25 10,320 মিলিয়ন ছিল ইন্ডিয়ান রুপিস হিসেবে, আর Q1 FY26 এর সামান্য পরিমাণে ডাউন এসছে 7,950। গ্লোবাল স্লোডাউন যখন একটু ঠিক হবে এবং 27% অ্যাচিভমেন্ট হবে, ডেফিনেটলি এটা আবার বেড়ে যাবে এবং অলরেডি অর্ডার বুক কিন্তু সাস্টেইন পজিশনে রয়েছে। আর যদি আমি কোম্পানির Q1 FY26 এর সেগমেন্টাল অর্ডার ইনটেক দেখি, তাহলে বায়ো এনার্জিতে 80% সেগমেন্টাল অর্ডার ইনটেক রয়েছে 7,950 মিলিয়ন রুপিস যেটা রয়েছে সেটার মধ্যে। আর হাই পিউরিটিতে কোম্পানি 8% রয়েছে, আর অর্ডার বুকের মধ্যে ইঞ্জিনিয়ারিং এ কোম্পানি 12% রয়েছে। তো ডাইভার্সিফাই রয়েছে, ম্যাক্সিমামটাই বায়ো এনার্জির উপর ডিপেন্ড করে। আর বায়ো এনার্জিতে যেহেতু একটু স্লোডাউন রয়েছে সে কারণে কোম্পানি মানে টোটাল বিজনেস সেগমেন্টের একটু নেগেটিভিটির জন্য শেয়ার প্রাইসে কারেকশন হয়েছে। আর যদি আমি কোম্পানির অর্ডার ব্যাকলগ দেখি, তাহলে অর্ডার ব্যাকলগে কিন্তু কোনো সিঙ্গেল নেগেটিভিটি কোম্পানির মধ্যে এখানে দেখা যাচ্ছে না। যেখানে Q4 FY25 এ 42,930 মিলিয়ন ইন্ডিয়ান রুপিস ছিল, সেটা বর্তমানে কিন্তু ইনক্রিজ হয়েছে এবারে 44,480। হ্যাঁ, এটা একটু হয়তো স্লোলি এক্সিকিউশন হবে, কিন্তু ডেফিনেটলি কোম্পানির অর্ডার বুকে কোনো প্রবলেম নেই। এমনকি আপনি জিওগ্রাফিক্যাল অর্ডার বুক হিসেবেও যদি আপনি দেখেন অর্ডার ব্যাকলগে, তাহলে এখানেও কিন্তু নেগেটিভিটি নেই। 62% ডোমেস্টিক মার্কেটে এবং ফরেন মার্কেটে কোম্পানি 38%। আর সেগমেন্টাল হিসেবেও যদি আপনি দেখেন তাহলে এই 44,480-র মধ্যে 81% কোম্পানি বায়ো এনার্জি, যেটা এর আগেও ট্রেন্ডে ছিল সেখানেই মেনটেন করছে, এবং কোম্পানি হাই পিউরিটিতেও অর্ডার রয়েছে এবং এনার্জি বিজনেস সেগমেন্টও কিন্তু মানে ইঞ্জিনিয়ারিং বিজনেস সেগমেন্টও কিন্তু কোম্পানির অর্ডার বুক রয়েছে। আচ্ছা, নেক্সট পয়েন্টে যদি আমি আসি, তাহলে Q1 FY26 এ কোম্পানির অপারেশনাল এবং যদি আমি এই ইন্ডাস্ট্রির হাইলাইটস এর মধ্যে আসি, তাহলে জাস্ট আমি দুটো জিনিস হাইলাইটস করব আপনাদের সাথে। কোম্পানির যেহেতু টোটাল ভলিউম ড্রপ হয়েছে ইথানল বিজনেস এক্সিকিউশন একটু ডিলের কারণে, যেটা কারণটা তো আমি আপনাদের বলেই দিলাম, এ কারণে কোম্পানির শেয়ার প্রাইসে কিছুটা কারেকশন দেখা যাচ্ছে। আর নেক্সট পয়েন্টে যদি আমি G1 ডোমেস্টিক সেগমেন্টে দেখি, তাহলে G1 EBP 20 টার্গেট অ্যাচিভ অলরেডি হয়ে গেছে, যেটা আমি একটু আগে আপনার সাথে বললাম। যেহেতু এটা অ্যাচিভমেন্ট হয়ে গেছে, এরপরে 27 এর জন্য আমাদের একটু ওয়েট করতে হবে, তারপরে আবার কিন্তু ইন্ডাস্ট্রি আউটলুক বেটার হবে। বিজনেস মডেলের একদম লাস্ট পার্টে যদি আমি কোম্পানির কনসলিডেটেড হিস্টোরিক্যাল ফিনান্সিয়াল ট্রেন্ডে দেখি, তাহলে জাস্ট 6খানা ডেটা এখানে কোম্পানি দিয়েছে। কোম্পানি সবার প্রথমে আসবো ডেট টু ইকুইটি, যেটা অ্যাভারেজ একদম গ্রেট পজিশনে মেইনটেইন করছে। Q1 FY25 যদি আমি দেখি, লাস্ট কোয়ার্টার 0.13 কোম্পানির ডেট টু ইকুইটি, মানে একদম ম্যানেজেবল পজিশনে রয়েছে। যদি আমি কোম্পানির ROCE এবং ROE এর ট্রেন্ড দেখি, তাহলে এখানে শর্ট টার্মে এর আগের কোয়ার্টারের তুলনায় লেটেস্ট কোয়ার্টারে একটু ROCE তে নেগেটিভিটি এসছে, যেখানে 31% থেকে রিডিউস হয়ে 23% এসেছে, এবং কোম্পানির ROE যেটা 24% ছিল সেটা ভালো পরিমাণে ডাউন হয়েছে 16%। এটা ভবিষ্যতে কিন্তু কোম্পানি মেইনটেইন করে নেবে। ওয়ার্কিং ক্যাপিটাল ডেজ একটা স্টেবল পজিশনে মেইনটেইন করছে, বর্তমানে 90 ডেজ রয়েছে, মানে 90 দিন পর্যন্ত কোম্পানির ওয়ার্কিং ক্যাপিটাল ডেজ রয়েছে, তার মধ্যে কোম্পানির টাকা ঘরে ঘুরে চলে আসে। রেভিনিউতে যেহেতু শর্ট টার্ম নেগেটিভিটির কারণে বাম্পার পরিমাণে এখানে একটা ডাউন ট্রেন্ড দেখা যাচ্ছে। FY25 এ কোম্পানির টোটাল রেভিনিউ কত ছিল? 32,280, আর এই কোয়ার্টারে কোম্পানির 6,400 হয়েছে। তার মানে রাউন্ড ফিগারে ধরে নিই, যদি 4,24,000, মানে আগের বছর আমার 32,000 কোটি রেভিনিউ ছিল, এবার যে পরিমাণে ডাউন এসছে, যদি এরকম ডাউনও থাকে তাহলে অ্যাভারেজ 24,000 মতন কোম্পানির রেভিনিউ পোস্ট করবে। আর আগের বছর কত ছিল? এটা 32,200। তো 24-25,000 এবং 32,000, তো 20 থেকে 25% কারেকশনের এক্সপেকটেশন রয়েছে। তো শেয়ার প্রাইস কিন্তু তার তুলনায় অনেক বেশি পরিমাণে কারেকশন হয়েছে, এটাকে লং টার্ম অপরচুনিটি হিসেবে দেখা উচিত। তো আশা করছি কোম্পানির বিজনেস মডেলে কি কি অ্যাডভান্টেজ রয়েছে, বা এই কোম্পানিটাকে আমাদের বিজনেসে যে স্ট্রাকচারাল কোনো প্রবলেম আছে কিনা সেটা বোঝাতে আমি আপনাদের সক্ষম হয়েছি। যদি আর কোনো ডাউট থাকে অবশ্যই আমাকে কোশ্চেন করতে পারেন,
বা আমি আর খুব বেশি ভিডিওটিকে লম্বা করলাম না, আমি চাইলে আরো অনেক ডেটা আপনার সাথে প্রেজেন্ট করতে পারি। তো বন্ধুরা, আমি আশা করছি প্রাজ ইন্ডাস্ট্রি কোম্পানির বিজনেস মডেলে এই ইন্ডাস্ট্রির আদার্স কোম্পানির তুলনায় কি কি অ্যাডভান্টেজ রয়েছে এবং তার সাথে এই কোম্পানির বিজনেসের স্ট্রাকচারাল কোনো প্রবলেম আছে কিনা, বা কোম্পানির ডোমেস্টিক বিজনেস মার্কেটে বা ফরেন মার্কেট থেকে বা ইন্টারন্যাশনাল মার্কেট থেকে যে বিজনেসটা কোম্পানি আসে তার মধ্যে অর্ডার বুকে কোনো লং টার্ম প্রবলেম এসছে কিনা, সেই প্রত্যেকটা পয়েন্ট আশা করছি আমি আপনাদের ক্লিয়ারলি বোঝাতে পেরেছি। আর যদি কোথাও ডাউট থাকে অবশ্যই আমাকে কোশ্চেন করতে পারেন যে আপনার এই বিজনেস রিলেটেড আর কোথায় কোশ্চেন রয়েছে। তো বিজনেস মডেল আমি যতটা বুঝলাম যে কোম্পানিতে স্ট্রাকচারাল লং টার্মে কোনো প্রবলেম নেই। হ্যাঁ, ডোমেস্টিক মার্কেটে একটা প্রবলেম রয়েছে যে অলরেডি আমরা 20% ইথানল পাইলিং এর টার্গেট 2025-এ আমরা অ্যাচিভ করে নিয়েছি, যে কারণে নেক্সট টার্গেটের জন্য অর্ডার বুকে একটু ওয়েট করতে হবে। ডোমেস্টিক মার্কেটে গ্রোথ আবার তখনই আসবে যখন 27% ইথানল পাইলিং এর আমাদের আবার অ্যাচিভমেন্টের টার্গেট চলে আসবে, মানে সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে অ্যাপ্রুভালস আসবে। তারপরে আবার নতুন অর্ডার বুকে ভালো গ্রোথ দেখা যাবে। বাকি তো আফটার সেলস এবং সার্ভিস কোম্পানি দিয়েই থাকবে, সেই রিলেটেড যেটুকু রেভিনিউ বা প্রফিট গ্রোথ সেটা তো আমরা কন্টিনিউ পাবোই। এবং গ্লোবাল মার্কেটে আনসার্টেনিটির জন্য একটু স্লোডাউন চলছে, সেটা আমরা সবাই জানি ডোনাল্ড ট্রাম্পের পাগলামির জন্য। এবং ইউএস থেকে, ইউরোপিয়ান কান্ট্রি থেকে, এশিয়ান মার্কেট থেকে, প্রত্যেক আফ্রিকান কান্ট্রি থেকে, সব জায়গা থেকে কোম্পানি বিজনেস রান করে, আর টোটাল গ্লোবাল মার্কেটে স্লোডাউন চলছে, যে কারণে ডোমেস্টিক মার্কেট তথা গ্লোবাল মার্কেট দুটো একসাথে নেগেটিভিটির জন্য কোম্পানির রেভিনিউতে সামান্য পরিমাণে ডিক্লাইন দেখা যাচ্ছে। বাকি অর্ডার বুকে কোনো প্রবলেম নেই, শুধু অর্ডার বুক একটু ডিলে দেখা যাচ্ছে। আমার মনে হয় এটা শর্ট টার্ম প্রবলেম, একটু নেগেটিভ সেন্টিমেন্ট চলে গেলে আবার কন্টিনিউ কোম্পানির অর্ডার বুক হবে, আর সেখান থেকে বড় পরিমাণে গ্রোথের এক্সপেকটেশন রাখা যায়। কারণ এই সমস্ত ইন্ডাস্ট্রি হাই গ্রোয়িং ইন্ডাস্ট্রি। ইন্ডিয়াকে যদি গ্রোথ করতে হয়, আমরা যত বেশি ইথানল পাইল করব, আমরা আমাদের ফরেক্স রিজার্ভ তত বেশি জমাতে পারবো, যেটা যে কোনো গ্রোয়িং কান্ট্রির জন্য পজিটিভ সাইনই হয়ে যাবে। আর এখানে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট 29% বা 30% যে অ্যাচিভ করছে 2030-এর মধ্যে, সেটার উপর ফোকাস করবে। যখনই অ্যাপ্রুভালস চলে আসবে কোম্পানির অর্ডার বুক আবার বাম্পার লেভেল গ্রোথ হতে দেখতে পাবো। চলুন কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট বা কোম্পানির কারেন্ট পিএনএল স্টেটমেন্টের ডিটেল অ্যানালাইসিস বোঝানোর জন্য আমি আবার আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করছি। তার আগে চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, এবং আমার চ্যানেলের মান্থলি দুটো করে এক্সক্লুসিভ মেম্বারশিপ ভিডিওকে যদি এনজয় করতে চান এবং আপনার মনের সমস্ত ডাউট মান্থলি একটা করে এক্সক্লুসিভ লাইভ পারফরমেন্সে 1-to-1 গুগল মিটের মাধ্যমে যদি আমার সাথে আপনার ডাউট ক্লিয়ার করতে চাইছেন, 119 টাকার মেম্বারশিপ জয়েন করতে পারেন। স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারও কন্ট্যাক্ট করতে পারেন, অথবা চ্যানেলের নিচে জয়েন বাটনটি প্রেস করে মান্থলি 119 টাকার বিনিময়ে মেম্বারশিপ জয়েন করতে পারেন। তো আশা করছি আপনারা এখন আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। প্রাজ ইন্ডাস্ট্রি কোম্পানি যদি আমি ফিনান্সিয়াল স্টেটমেন্ট অথবা ভ্যালুয়েশন রেশিওতে জাস্ট 2-3 মিনিটসের মধ্যে আপনাদের বোঝানোর চেষ্টা করি যে কোম্পানি কিরকম ভ্যালুয়েশনে রয়েছে, তো টোটাল ইন্ডাস্ট্রিতে মার্কেট লিডিং কোম্পানি হওয়ার পরেও 7,500 কোটি মানে স্মল ক্যাপ কোম্পানি, এবং অলরেডি 15,000 কোটি মার্কেট ক্যাপ থেকে সে আধা হয়ে 7,000-এ নেমে এসছে, কারণ শর্ট টার্ম কারেকশনের জন্য। কোম্পানির 52 উইক হাই কত ছিল? 875, সেখান থেকে 50%-এর বেশি ডিসকাউন্টে কোম্পানি আজকে 409-এ নেমে এসছে ইন্ডাস্ট্রির মার্কেট লিডিং কোম্পানি হওয়ার পরেও। যদি আমি কোম্পানির পিই রেশিওতে আসি, পিই জি রেশিও হিসেবে কোম্পানি বর্তমানে একটু হায়ার পিই জি লাগলেও এটা শর্ট টার্ম নেগেটিভিটির জন্য হয়েছে। লং রানে যখনই 27% ইথানলের পারমিশন চলে আসবে তখন কোম্পানিতে গ্রোথ আসবে, এবং গ্লোবাল স্লোডাউন যখনই একটু মেনটেন হবে তারপরে কোম্পানিতে বাম্পার প্রফিটেবিলিটি গ্রোথের এক্সপেকটেশন রাখা যেতে পারে। কারণ ম্যানেজমেন্ট টিমের ইন্টারভিউতে ম্যানেজমেন্টও কিন্তু সেম টাইপের টার্গেট রাখছে। তো সেই হিসেবে আমি বলবো এটা শর্ট টার্মে পিইজি একটু হাই লাগলেও লং রানে যদি কোম্পানির সম্পর্কে আপনার বিশ্বাস থাকে তাহলে অবশ্যই এই লেভেলে কোম্পানিটাকে সঠিক ডিসিশন নেওয়া যেতে পারে। 1.45%-এর আশেপাশে ডিভিডেন্ড ইল্ড প্রোভাইড করছে, এবং রিটার্ন রেশিও কোম্পানি 18%-এর আশেপাশে 17.9% অ্যাভারেজ লেভেলে মেনটেন চলছে, এবং আরওই 14%-এর আশেপাশে রয়েছে। যদি আমি কোম্পানির ডেট টু ইকুইটিতে আসি, একদমই ম্যানেজেবল, 0.14 ডেট টু ইকুইটি রয়েছে। তো রেশিও হিসেবে কোম্পানি পারফেক্ট পজিশনে, এবং প্রাইস হিসেবে কোম্পানি টপের থেকে একটা বাম্পার ডিসকাউন্ট প্রাইসে রয়েছে। কোয়ার্টারলি রেজাল্টে অবশ্যই এখানে শর্ট টার্ম প্রবলেম দেখা যাচ্ছে। কোম্পানি যেহেতু অর্ডার বুক ঠিক রয়েছে সে কারণে কোম্পানির ইয়ার অন ইয়ার বেসিসে খুব একটা অর্ডার বুকে গ্রোথ না হলেও অ্যাকচুয়ালি ডিগ্রোথ হয়েছে, কিন্তু বেশি পরিমাণে ডিগ্রোথ হয়নি। মানে অর্ডার বুক যেহেতু ঠিকঠাক রয়েছে, একটু মানে ডিলে হচ্ছে, যে কারণে সেরকম একটা নেগেটিভিটি নেই। কিন্তু কোম্পানির অপারেটিং প্রফিট মার্জিন যেহেতু রিডিউস হয়ে গেছে 13% থেকে নেমে 5%-এর আশেপাশে, যে কারণে কোম্পানির বটম লাইনে একটা বাম্পার ডিক্লাইন আমরা দেখতে পাচ্ছি।
তবে এটা শর্ট টার্ম নেগেটিভিটি, এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স এবং ওপিনিয়ন বলে কোম্পানির বিজনেস মডেল অ্যানালাইসিসের পরে। হিস্ট্রির যদি সেলসের গ্রোথের ট্র্যাক রেকর্ড দেখি, কন্টিনিউয়াসলি গ্রোথ করে কোম্পানি 2024-এও হাইয়েস্ট টপ লাইন পোস্ট করেছিল। আর শর্ট টার্মে কারেকশনের কি কারণ রয়েছে সেটা তো আপনাদের প্রোভাইড করিয়ে দিয়েছি। বটম লাইনে যদি আমি আসি, বটম লাইনে একটা ভালো পরিমাণে ডাউন ট্রেন্ড দেখা যাচ্ছে। কোম্পানির বটম লাইন যেহেতু আধা হয়ে গেছে, সে কারণে শেয়ার প্রাইসও তার টপের থেকে 50% ডাউন। আমার মনে হয় যেই প্রাইসে কোম্পানি বর্তমানে ট্রেড করছে, এখানে সম্পূর্ণ নেগেটিভিটিতে অলরেডি প্রাইসড ইন হয়ে রয়েছে। তবে আমার তরফ থেকে কোনো ধরনের বাই অথবা সেল রিকমেন্ডেশন নয়। আমার কেন মনে হচ্ছে কি ডিসিশন নেওয়া উচিত আমি সেটাই আপনাদের বোঝানোর চেষ্টা করছি। যে কোনো ডিসিশন নেওয়ার আগে আপনার অ্যাডভাইজারের সাথে অবশ্যই ডিসকাস করে তারপর ডিসিশন নেবেন। কোম্পানির ব্যালেন্স শিটে যদি আমি আসি, রিজার্ভ কন্টিনিউ গ্রোথ করেছে, লাইফ টাইম হাইস্ট। বড়োইং হালকা ইনক্রিজ হলেও এটা একদমই ম্যানেজেবল পজিশনে রয়েছে, কোনো অসুবিধা নেই। লাস্ট 2-3 বছরে কোম্পানি কন্টিনিউয়াসলি ক্যাপেক্স করছে, যেটা কোম্পানির ফিক্সড অ্যাসেটে গ্রোথ দেখলেই বোঝা যাচ্ছে। যদি আমি সিডব্লিউআইপি তে আসি, লাইফ টাইমের সব থেকে বড় সিডব্লিউআইপি লাস্ট 2 বছরে কোম্পানি করেছে। তো কোম্পানি ভবিষ্যতের জন্য প্রস্তুতি হচ্ছে। তো যখনই একটু স্লোডাউন ঠিক হয়ে যাবে ডোমেস্টিক এবং গ্লোবাল মার্কেটে, ডেফিনেটলি কোম্পানিতে অপরচুনিটি হিসেবে দেখা যেতে পারে। যদি আমি শেয়ার হোল্ডিং প্যাটার্নে আসি, রিটেল পাবলিকের পার্টিসিপেশন 32% ছিল, এখনো 32% রয়েছে। এফআইআই ডিআই এর মধ্যে ডিআই তাদের স্টেকে ইনক্রিজ করেছে 16% থেকে 17%, এবং যদিও লেটেস্ট কোয়ার্টারে 19% থেকে স্টেক 2% রিডিউস হয়েছে। যদি আমি এফআইআই স্টেকে আসি, 18% থেকে এফআইআই তাদের স্টেককে 2% রিডিউস করেছে। বাকি সেরকম নেগেটিভিটি কোম্পানির মধ্যে নেই। এফআইআই বা ডিআইআই তাদের কনফিডেন্স এখনো কোম্পানির মধ্যে ঠিক রয়েছে। কোম্পানির বিজনেসের স্ট্রাকচারাল কোনো প্রবলেম দেখা যাচ্ছে না, বা কোম্পানির অর্ডার বুকে শুধুমাত্র ডিলে, এছাড়া কোম্পানির অর্ডার বুক ক্যান্সেলেশনের রিপোর্ট এখনো আসেনি, বা অর্ডার বুক কেন ভবিষ্যতে এক্সিকিউশন হবে না সেরকমও কোনো ডাউট কোম্পানির বিজনেসে আমি দেখতে পাচ্ছি না। তো আমার এক্সপেকটেশন অনুযায়ী আমার মনে হয় এই কোম্পানিতে কি ডিসিশন নেওয়া উচিত আমি আপনাদের বুঝিয়ে বলতে পেরেছি। আপনারা নিজেরাই ডিসিশন নিতে সক্ষম হবেন। তারপর কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কোশ্চেনটা আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন, আমি আপনাদের কোশ্চেনের বেস্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর পার্সোনাল ক্লাসে যদি 0 থেকে শুরু করে এক্সট্রিমলি অ্যাডভান্স লেভেল ভ্যালুয়েশন পর্যন্ত শিখতে ইন্টারেস্টেড থাকেন, স্টক মার্কেট নিয়ে সিরিয়াস রয়েছেন, কোথা থেকে কোম্পানি খুঁজে বের করে ইনভেস্ট করবেন, কোন কোম্পানির ডেটা চুরি করে বা ম্যানেজ করে দেখাচ্ছে কিনা সেটা কি করে আইডেন্টিফাই করবেন, কোন কোম্পানি অ্যাডভান্স লেভেল অ্যানালাইসিস যেমন মার্কেট সাইকেল কি করে অ্যানালাইসিস করবেন, কোম্পানির স্টেলথ ফেজ কি জিনিস, মোমেন্টাম ফেজ কি জিনিস, অ্যাওয়ারনেস ফেজ কি জিনিস, এই সমস্ত পয়েন্ট যদি আপনি পার্সোনাল ক্লাসে নিজে শিখে নিজে থেকে ইনভেস্টমেন্ট শিখতে চাইছেন এবং লাইফ টাইম আমার সাপোর্ট পেতে চাইছেন, তাহলে অবশ্যই স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে নাম রেজিস্ট্রেশনের মাধ্যমে আপনারা ক্লাস জয়েন করতে পারেন। তবে কোনো ধরনের ইনফ্লুয়েন্স হয়ে ক্লাসে জয়েন করবেন না। লং টার্ম ইনভেস্টমেন্টের অপরচুনিটি গ্র্যাব করতে চাইলে, যদি শর্ট টার্মে অপশন, ফিউচার বা ইন্ট্রাডে শিখতে চাইছেন, তাহলে তো আপনি ভুল জায়গাতে এসেছেন, কারণ এসব করে আজ অব্দি কখনো কেউ ধনী হয়নি এবং হতেও পারবে না। হ্যাঁ, যদি লং টার্ম ইনভেস্টমেন্টে বিলিভ রাখেন এবং সেগুলো ইন ডেপথে শিখতে চান, তাহলেই পার্সোনাল ক্লাস এনরোল করবেন স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করে। দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।